কক্সবাজারের উখিয়া উপজেলায় দীর্ঘদিন ধরেই বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলায় প্রায় প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এরই একটি ভয়াবহ চিত্র দেখা গেছে উখিয়া হাজিরপাড়া সড়কের একটু ভেতরে, মৌলভীপাড়া সংযোগ সড়কের পাশে। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে বাজার থেকে বস্তাবন্দি করে ময়লা আবর্জনা এনে নিয়মিত এই জায়গায় ফেলে যাওয়া হয়। এইসব বস্তার ভেতরে দেখা যায় মরা মুরগি, মাছের অবশিষ্টাংশ, নারী ভুঁড়ি সহ বিভিন্ন পচনশীল বর্জ্য, যা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এলাকাবাসী জানান, দুর্গন্ধের কারণে নাকে রুমাল চেপে চলাচল করতে হচ্ছে। আশেপাশে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘনবসতিপূর্ণ এলাকা, অন্তত 10 গ্রামে যাওয়া রাস্তা। ফলে শিশু, শিক্ষার্থী ও বয়স্ক মানুষ সহ সকলেই স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন। ভুক্তভোগীরা আরো জানান, একাধিকবার ময়লা ফেলা বন্ধ করতে অনুরোধ করা হলেও কেউই কর্ণপাত করে না। রাতের আধারকে সুযোগ হিসেবে ব্যবহার করে একটি চক্র নির্বিঘ্নে এই স্থানে বর্জ্য ফেলে যাচ্ছে। এখানে সমস্যা হতে গেল আজকে থেকে না, এগুলো অনেক দিন থেকে, আজকে বছর ধরে হইতে কুড়ার ফার্ম যে তারিখ দিচ্ছে। এই থেকে সেই পর্যন্ত বাজারের অপরচনাগুলো যেগুলো আছে এগুলো সব এখানে রাস্তার মধ্যে ফেলে যায়। তো এগুলো আমরা অনেক আগে থেকে বলতেছি, এর আগেও বলতেছি, এগুলো কারো কাছে কর্ণপাত করতেছে না। এগুলো রাত্রের বেলায় ফেলে যায়, দিনের বেলায় সাধারণ মানুষ আমরা প্রতিবেশী এখানে থাকতে পারতেছি না। ভাই বহুতবার বাধা দি গাড়ি আনিয়ে দেঙ্গে লাথি মারি ফেলাই দি, আরো হইলে আসে দেন দিয়ে দু মানুষ যাত্রারি করে গন্ডলে ঠাই না পারি। বহুত মানুষের বুঝাই কি আই কিছু না করে, তারা কি হইবা ভাই, আর তো গরিব মানুষ। এখান থেকে মনে করেন আসা যাওয়ার সময় আমাদের মুখের মধ্যে অনেক দুর্গন্ধ হয়। এগুলা বলতে গেলে আমরা অনেকবার দেখছি। এই বাজার আছে উকিয়া বাজার, উকিয়া বাজারের মুরগির বাজার আছে, ওরা এসে ফেলে। তারপর আছে এখানে বাজার আছে, তরকারি বাজার, ওরা এখানে ফেলে সবকিছু। বৃদ্ধ এখান এই রাস্তা দিয়ে চলাফেরা করে, বিশেষ করে যে একটা আছে নুরানি মাদ্রাসা আছে, হেফসখানা আছে, এই ছেলেগুলি এখান থেকে চলাফেরা করে স্কুলে যায়, মাদ্রাসায় যায়। এখানে প্লাস যেগুলি এখানে ফেলতেছে ওই মুরগির বীজটা, তারপরে মুরগি অকালে মরে যাওয়া বা তারপরে বাজারের আবর্জনা যে ফেলানোর কারণে যে দুর্গন্ধ হচ্ছে, বিশেষত ছোট বাচ্চাদের ফুড পয়জন হবে। আর যেহেতু একটু শীতকাল, ফুড পয়জন হবে, ফুড পয়জন থেকে ডায়রিয়া হতে পারে, ক্রনিক ডায়রিয়া হবে। ডায়রিয়া হবে মানে সিভিয়ার কন্ডিশন হয়ে যাবে বাচ্চাদের। এই বিষয়ে স্বাস্থ্য সংশ্লিষ্টরা সতর্ক করে বলেন, এই ধরনের পচনশীল বর্জ্য ও তীব্র দুর্গন্ধ থেকে ডায়রিয়া, পেটের পীড়া, চর্মরোগ সহ বিভিন্ন বায়ুবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। দীর্ঘমেয়াদে এটি শিশু ও বয়স্কদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এটা আসলে যেটা বললাম, যে শুধু বাচ্চা না, আপনার যদি রাস্তা তো সবাই ইউজ করে, ব্যবহার করে, আপনার এটা নর্মালি যেটা হয়, বায়ুবাহিত যে রোগগুলো আর কি, বায়ুর মাধ্যমে যেসব রোগ ছড়ায়, বিশেষ করে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে রিলেটেড যে রোগগুলো আছে এগুলো বেশি হয়। যেমন ধরো আপনার শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই জিনিসগুলা, হাম, হ্যাঁ, এই যেগুলো আপনার শ্বাস প্রশ্বাসের যে জীবাণুগুলো আপনার রিলেটেড, এই রোগগুলো বেশি হয়। তো আমি যদি বলি যে আসলে আপনার অবশ্যই একটা নির্দিষ্ট জায়গা, ময়লা ফেলা একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, এবং ওই জায়গাটা থাকতে হবে আপনার সিল, মানে যেটা ঢাকা, মানে ঢাকনা দেওয়া থাকবে, মানে যাতে এই দুর্গন্ধ বা এই জিনিসগুলো না ছড়ায়, এই সমস্ত ব্যবস্থা আমাদের করতে হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন এবং নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অবৈধভাবে যেখানে সেখানে ময়লা ফেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তারা। জনস্বাস্থ্য রক্ষায় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উখিয়ার বর্জ্য ব্যবস্থাপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি। মুশারফ করিম, রুমি, আজকের দেশ বিদেশ।